রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি এবং সংশয় দূর করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে সাধারণ মানুষের কাছে ভীতিমুক্ত, নির্ভরযোগ্য ও পুরোপুরি আস্থাভাজন একটি প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পতিত ফ্যাসিস্ট চক্রে তৈরি করা ঋণ নির্ভরতা নীতি থেকে বেরিয়ে এসে অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়িয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকের শাসন শোষণের রাষ্ট্রের অন্যান্য কাঠামোর মতো রাজস্ব প্রশাসনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ম নীতি উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ ও দলীয় এজেন্ডা বাস্তবায়নে কর প্রশাসনকে ব্যবহার করার ফলে সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই হারানো বিশ্বাস ফিরিয়ে এনে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাজস্ব কাঠামো তৈরি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারের অর্থনৈতিক পরিকল্পনার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় ও অপচয়মূলক খাতে ব্যয় কমানোর জন্য সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।